হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাই কেমন আছে? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। খুব খুব ভালো আছে। আচ্ছা, বসো তো দেখি আমার কোলে। তা আজকে আমি আমার 8 মান্থ বেবির ফুড রুটিন তোমাদের সাথে শেয়ার করব। ওকে প্রত্যেকদিন আমি কি কি খাওয়াচ্ছি, কিভাবে কি খাওয়াই, তো সম্পূর্ণটাই আজকের ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি খুব খুব ভালো লাগবে। এই যে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তাহলে চলো এখন থেকেই ব্লগটা শুরু করা যাক, তাই না? তাই না? তাই না? ওর এই 8 মাস বয়স, ও কিন্তু ধরে ধরে দাঁড়াতে পারে। এখন বাজে সকাল 10টা। কিছুক্ষণ আগেই মেয়ে ঘুম থেকে উঠেছে। এখন প্রথমেই দিয়ে দেব ওকে হচ্ছে মধু, যেহেতু এখন শীতকাল, তা সাত সকালে মধু খাওয়ালে কোনো রকম অসুবিধা হয় না বাচ্চাদেরকে। একদম মর্নিং টাইমে, আর্লি মর্নিংয়ে খাওয়ানো উচিত। তা চলো কিভাবে মধু খাওয়াচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই দেখো, এর মধ্যে রয়েছে মধু। 1 কেজি মধু আমার শ্বশুরমশাই সেই সুন্দরবন থেকে এনে দিয়েছিল, খাঁটি মধু একদম। তা পুরো শীতে খেতে খেতে আর একটুখানি বেঁচে রয়েছে। একদম আর্লি মর্নিং এই ঘুম থেকে উঠে 2 মেয়েকে কিন্তু আমি মধু খাওয়াই। খুব বেশি একটা দেব না, এই ছোট চামচের 1 চামচ করে খাওয়াই। আমি তোর পিছনে ছুটবো? এই যে গুগলি, দেখি দেখি, ইয়াম ইয়াম করে খেয়ে না তো। এখানে রয়েছে উষ্ণ গরম জল। এখানে দেখো রয়েছে আপেল। আমি এখানে 2 পিস আপেল নিয়েছি। একটা কাটতে কাটতে বললাম চলো শেয়ার করি। এরকম ছিলকা মানে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। যে জল দিয়ে অ্যাপেলটা আমি সেদ্ধ করলাম সেই জলটা ফেলবো না, এরকম একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে একটা গ্লাসে রেখে দেব। এটা যখন পরে ঠান্ডা হবে তখন কিন্তু ওই দিকে এটা দেব খেতে। এরপর সেদ্ধ করা আপেলটাকে একটা চামচের মাধ্যমে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমি কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকবো না, কারণ দেখেছি যে সমস্ত পিউরি করে বাচ্চাদেরকে খাওয়ানো হয় না, তাদের একটা অভ্যাস তৈরি হয়ে যায় যে একদম পিউরি ছাড়া ওরা খেতে পারবে না, এরকম একটু দানা দানা বাদলেও ও টানে। তা সেজন্য আমি একদম মিক্স করে দিচ্ছি না, এরকম একটা চামচের মাধ্যমে কিন্তু ম্যাশ করে দিচ্ছি। আর আমার মনে হয় এই প্রসেসিংটাই কিন্তু বেটার ফর বাচ্চাদের জন্য। এরপর আমি অ্যাড করে নিচ্ছি হোমমেড স্যারেল্যাক। আমি এটা মাখানি আর অ্যালমন্ড কোড়োয়ের মধ্যে হালকা করে রোস্ট করে সেটা মিক্সিতে পেস্ট করে এরকম একটা জারের মধ্যে কিন্তু স্টোর করে রেখে দিই 1 সপ্তাহের জন্য। সেখান থেকে 1-2 চামচ, যতটা আমার বেবি খায় আন্দাজ করে নিয়েছি, তারপর ভালো করে অ্যাপেলের মধ্যে মিশিয়ে দিলাম। তোমরা চাইলে মধু অ্যাড করতে পারো একটু মিষ্টির জন্য, কিন্তু আমি মধু যেহেতু সকালে খাওয়াই তাই সেক্ষেত্রে আলাদা করে আর অ্যাপেলের মধ্যে দিলাম না। তৈরি করে ফেললাম আমার বেবির সকালের খাবার। কই রে আমার গুলগুলি সোনা, গুলগুলি সোনার খাবার চলে এসেছে। কি কি আনতে? কে খায় কে খায়?
এই যে বন্ধুরা, মেয়েকে এখন আমি অ্যাপেল সেদ্ধ করে খাওয়াচ্ছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:30 মতন। হ্যাঁ, আর অ্যাপেলের মধ্যে দিয়েছি মাখানি, অ্যালমন্ড রোস্ট করে একদম মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে দিয়েছি। Yummy, yummy. Yummy, এরপর চলো তোমাদের সাথে শেয়ার করি বেবিকে দুপুরবেলায় আমি কি খাওয়াই। এখানে নিয়েছি মসুর ডাল, ভালো করে ওয়াশ করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সাদা জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমি ধুতে থাকি। ভালো করে ওয়াশ করে নেওয়ার পর ফিল্টারের জল দিয়ে প্রায় ওই 5 থেকে 6টা সিটি দিই প্রেশার কুকারে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম লবণ, হলুদ, তেল কিংবা ঘি ইউজ করছি না, কারণ আমার বেবি অনেকটাই ছোট। ডাক্তাররাই বারণ করে দেয় যে 1 বছরের নিচে বাচ্চাদেরকে কোনো রকম লবণ, চিনি, তেল খাওয়ানো উচিত না। আমি কিন্তু ঐত্রির জন্য আলাদা করে ভাত রান্না করি না। প্রত্যেক দিন আমরা যেই ভাতটা খেয়ে থাকি সেই চালের ভাত একটু নরম করে করি, যাতে আমার মেয়ে খেতে পারে। তারপর দেখো হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর কিন্তু হাত দিয়ে চটকে নিই। তোমাদের কাছে ম্যাশার থাকলে সেটা ইউজ করতে পারো, কিন্তু হাত দিয়েই আমার কাছে ইজি মনে হয়, সেজন্য আমি হাতটাই ব্যবহার করলাম। আমার ছোট মেয়ে ঐত্রি যেহেতু খিচুড়ি খেতে একদমই পছন্দ করে না, তা সেক্ষেত্রে আমি একটু প্রথম দিকে না ভয় পেয়ে গেছিলাম যে মেয়েকে কিভাবে খাওয়া শেখাবো। ও তো একদমই খিচুড়ি পছন্দ করছে না, তারপর সাবু, সুজি এগুলো একদমই খেতে চায় না। তারপর দেখলাম ওর দিদি অর্থাৎ আরাধ্যা যা যা খায় সে খাবারের প্রতি ছোট্ট ঐত্রির আগ্রহ জাগলো যে আমিও খাবো দিদির মতন। তাই সেই করে একটু একটু দিতে দিতে এখন অভ্যাস হয়ে গেছে। ভালো করে ভাতটা ম্যাশ করে নেওয়ার পর আমি এখানে নিয়েছি 1 চামচ বাটার আর সেদ্ধ করা ডাল, ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর আজকে বাড়িতে যা রান্না হয়েছে সেখান থেকে 1 পিস আলু আমি নিয়েছি ঐত্রিকে খাওয়ানোর জন্য। যেহেতু আমার মেয়ে ঐত্রি একদমই সাদামাটা খেতে পছন্দ করে না, একটু তেল ঝাল পছন্দ করে। মোদ্দা কথা হলো দিদি যা যা খাবে সেগুলো ঐত্রিকে দিতে হবে। দিদি খাচ্ছে মানে বুনুও খাচ্ছে। তা চাইলেই তো মেয়েকে এই বয়স থেকে আমরা তেল ঝাল খাওয়াতে পারবো না, পেটের নানান রকম সমস্যা দেখা দিতে পারে। তা সেজন্য সব কিছু মাথায় রেখে আমাদের খাওয়াতে হয়, বাচ্চার খাবারটাও তৈরি করতে হয়। তা হেলথের কথা মাথায় রেখে প্রত্যেক দিন আমি ওকে ডাল সেদ্ধ খাওয়াই। এই দেখো টেবিলের নিচে ঢুকে গেছে। এই যে একদম দানা দানা থাকবে না, হ্যাঁ এরকমই একদম। তোমাকেও নাও। মেয়ের যখন 7 সাড়ে 7 মাস বয়স তখন থেকে কিন্তু মেয়েকে এইভাবেই আমরা ভাত চটকে খাওয়াই। যেহেতু প্রথম দিকে ওই 7 মাস যখন ছিল তখন আমি একটু খিচুড়ি বানিয়ে খাওয়াতাম, ডাল চাল সমস্ত সবজি দিয়ে একদম প্রেশারে ভালো করে সিটি দিয়ে খাওয়াতাম। দেখি মেয়ে আমার ওটা একদমই খেতে চাইছিল না, ও ওইগুলো খেতে চায় না। তা যখন দেখি যে দিদি ভাত খাচ্ছে ওরও একটু আগ্রহ জেগেছে যে আমিও ভাত খাবো। তা ওই একটা দুটো দানা মুখে দিতে দিতে দেখি ওর হ্যাবিট হয়ে গেছে। তারপর থেকে ঠিক এভাবেই মেয়েকে খাওয়াই, সাথে আমার আরাধ্যাকেও খাওয়াই। আরাধ্যা যেহেতু এখন একটু লবণ ঝাল ঝুল দিয়ে খায়। দুপুরে খাওয়া দাওয়ার পর একটুখানি খেলে ওই ঘন্টাখানেক মতন ঘুমিয়ে পড়ে। তারপর বিকেলবেলায় ঘুম থেকে উঠে আবার 2 বোনে মিলে একটু খেলা করে, টিভি দেখে। এখন এই যে সন্ধেবেলায় দুজনকে খাওয়ানোর জন্য আমি দুধ কেলগস করছি, আর এখানে আমি রেড কাউ দুধ ইউজ করছি। হ্যাঁ, আমি আমার 8 মাসের বাচ্চাকে রেড কাউ খাওয়াই কেবলমাত্র দুধ কেলগস খাওয়ানোর সময়, নয়তো ওকে ফর্মুলাতে আমরা ল্যাকটোজেন 2 খাওয়াচ্ছি এখন। তা দেখো এখানে ভালো করে দুধটা জাল দিয়ে নিয়েছি। তারপর জাল দেওয়ার পর হালকা করে কেলগস দিয়ে বেশ মিনিট 3 জন্য রেখে দেব, হালকা একটু ভিজবে। তারপর ভিজে দেখো এরকম কিন্তু মাখো মাখো হয়ে যাবে, আর এই অবস্থায় কিন্তু আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছি। আর হ্যাঁ, খাওয়ানোর সময় কিন্তু কোনো রকম আমি স্ক্রিন দেখাই না, টিভি বলো ফোন বলো
ও খেলতে খেলতে কিন্তু খাওয়া দাওয়া করে। আমি আরাধ্যার সময়ও এই জিনিসটা মেনটেন করতাম, আর ঐত্রীর বেলাতেও করছি। জানি না কতদিন পারবো, কিন্তু যতটা সম্ভব বাচ্চাদের স্ক্রিন থেকে দূরে রাখার চেষ্টা করি। রাতের ডিনারে আমি ঐত্রীকে খাওয়াই বিট, গাজর, কুমড়ো সেদ্ধ। আর এখানে দেখো আমি বিটটা একদম ঘুষুনির মাধ্যমে ঘষে দিয়েছি, যাতে কোনো দানা দানা ভাব না লাগে। তারপর একটা চামচের মাধ্যমে ভালো করে ম্যাশ করে খাইয়ে দিই। তা রাত্রির বেলা এত জ্বালাতন করছিল যে সেই সময় আমি ভিডিও করতে পারিনি। ও খাওয়া নিয়ে প্রচুর জ্বালায়, বিশেষ করে এরকম সুজি, সাবু বলো, কোনো কিছু সেদ্ধ বলো, খেতে চায় না। এখন এই যে রাতে ঘুমানোর সময় ওকে ফর্মুলা দুধ খাইয়ে ঘুম পাড়াচ্ছি। তা এই ছিল আমার আজকের ফুড রুটিন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকে সম্পূর্ণটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে।